ভাসানটে ক্যান্টনমেন্ট এই আসনটি নিয়েই ঢাকা ১৭ আসন রয়েছে। ঢাকা ১৭ আসনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। অভিজাত এলাকা, যার কারণে মানুষ আস্তে ধীরে আসছে এবং আস্তে আস্তে করে লাইনও দীর্ঘ হচ্ছে। বিএনপি চেয়ারম্যান ৫টি কেন্দ্রে পরিদর্শন করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন জাহানারা পারভীন, আমাদের বিশেষ প্রতিনিধি। আপনি যে কেন্দ্রটি রয়েছেন সেই কেন্দ্রটিতে দেখতে পাচ্ছি ভোটারদের উপস্থিতি, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও দেখতে পাচ্ছি, আনসার বিডিবি সদস্যদেরও দেখতে পাচ্ছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছেন কিনা? ভোটারদের উপস্থিতি এখন ভর দুপুরে কেমন নজর কেড়েছে আপনার? Vision QLED Google TV, where colors come alive. ভোটাররা আসলে আজকের নির্বাচনের দিনকে একটি উৎসবে পরিণত করেছে। আমরা দেখছি সকাল থেকে উপচে পড়া ভোটারদের ভিড়। আমি যে কেন্দ্রটিতে রয়েছি এখানে ৯,০০০-এর বেশি ভোটার রয়েছে। সকাল থেকেই মানুষ ভোট দিতে আসছে। এক একজনকে ১ ঘন্টা ১.৫ ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, তাও তাদের কোনো ক্লান্তি নেই। তারা হাসি মুখে ভোট দিয়ে যাচ্ছে। আমি নিজেও ভোট দিয়েছি, আমি নিজেও এই আসনের ভোটার, নিজেও ভোট দিয়েছি। প্রায় ১ ঘন্টা আমাকে অপেক্ষা করতে হয়েছে ভোট দেওয়ার জন্য। এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে কি পরিমাণ ভোটার এই কেন্দ্রগুলোতে আসছে। এর আগে আমি আরও অন্তত 10টি কেন্দ্রে আমি গিয়েছি। প্রত্যেকটি কেন্দ্রেই আমি দেখেছি সকাল থেকে মানুষের উপচে পড়া ভিড়। বিগত ১৭ বছর স্বৈর শাসনের সময় মানুষ ভোট দিতে পারেনি, তার যে প্রকাশ আজকে তারা করছে। এবং সাধারণ মানুষ বলছে যে গত যে 3টি নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোকে তারা নির্বাচন মানতে নারাজ। তারা বলছে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এই ১৭ বছর পরে তারা ভোটাধিকার ফেরত পেয়ে তারা খুবই আনন্দিত। ঢাকার অন্যান্য যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো থেকেও আমাদের কাছে যতটুকু খবর রয়েছে মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিতে আসছেন, ভোট দিচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সর্বোচ্চটুকু দিয়ে তৎপর অবস্থায় রয়েছে। আমি যে কেন্দ্রটিতে রয়েছি এখানে পুলিশ, আনসার এবং সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং খুবই শৃঙ্খলার সাথে ভোটাররা ভোট দিচ্ছেন। যেটি আমি শুরুতেই বলছিলাম, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও সকালবেলা আপনি যখন একেবারে সকাল 7টা থেকে আপনি কেন্দ্র মিরপুরে ছিলেন এবং আপনি এক একটা করে কেন্দ্র পরিদর্শন করছেন, যাচ্ছেন, সবার সাথে কথা বলছেন, ভোটার এবং পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা সবার সাথে নিশ্চয়ই আপনি কথা বলছেন। এখনকার উপস্থিতি কি সকালের উপস্থিতির চেয়ে বেড়েছে, নাকি কেমন পর্যায়ে রয়েছে এখন যে উপস্থিতিটা রয়েছে ভোটার উপস্থিতি? আমি যদি একটু নারী ভোটারদের দেখাই, সকাল থেকে নারী ভোটাররা, আমি যখন সকালে পল্লবী সরকারি কলেজ কেন্দ্রে যাই, সকাল 7:30টায় ভোট শুরু হওয়ার কথা, আমরা দেখেছি যে 7টার সময় সেখানে নারী ভোটাররা উপস্থিত। আর আমি যদি ভোটের একটু বিশ্লেষণ করি, সকালের দিকে যারা একটু বয়স্ক মানুষ তারা সকালের দিকে বেশিরভাগ ভোট দিতে এসেছে। আর বেলা বাড়ার সাথে সাথে তরুণ ভোটারদের সংখ্যা বাড়ছে, অর্থাৎ তরুণ যারা ভোটাররা আসছে সকাল 10টার পর থেকে তরুণ ভোটারদের সংখ্যা বাড়ছে। এবং আপনি যদি একটু দর্শকদের যদি আমি চিত্র দেখাই, দেখা যাবে যে যারা কিছুটা মধ্যবয়স্ক অথবা বয়স্ক তাদের সংখ্যা কিন্তু এখন একটু কম, কারণ তারা সকালবেলায় বেশিরভাগ ভোট দিয়ে চলে গিয়েছে। আর ভোটাররা যেটি বলছেন যে এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ একদম বিকেল 4:30 পর্যন্ত বজায় থাকুক, নির্বাচনের ফলাফল পর্যন্ত বজায় থাকুক। কোনো ধরনের সহিংসতা তারা দেখতে চান না। আর রাজধানীতে আমরা যতটুকু সম্ভব দেখেছি, রাজধানীতে আরেকটি বিষয়, আপনি যে আসনটিতে রয়েছেন সেই আসনটিতে বিএনপির চেয়ারম্যান রয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর খালিকুজ্জামান। তিনি কোনো অভিযোগ দিয়েছেন কিনা, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা, তিনি কিছু বলছেন কিনা নির্বাচন নিয়ে, তার আসনটি নিয়ে খুব সংক্ষেপে যদি বলেন। এখন পর্যন্ত আমরা তার কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাইনি। আরেকটি বিষয় যে এই আসনটির কিন্তু একটি বড় অংশের ভোটার হচ্ছে ক্যান্টনমেন্টের ভেতরে এবং ক্যান্টনমেন্টের আশেপাশে। বেশিরভাগই এই যে ভাসানটেক অথবা বালুঘাট, ইসিবি চত্বর, এই যে এলাকাটিতে বেশিরভাগই থাকে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত এবং সামরিক বাহিনীর যারা চাকরি করে সেই সব কর্মকর্তারা। তো এই আসনটিতে এমনিতেও অন্যান্য সময়েও অপ্রীতিকর ঘটনা কম ঘটে, যেহেতু এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে। তো বলা চলে যে এই আসনটিতে এখন পর্যন্ত আমরা কারো কাছ থেকে কোনো প্রকার অভিযোগ পাইনি এবং ভোটাররাও যেটি বলছেন একদম সুষ্ঠু পরিবেশে তারা ভোট দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। ঢাকা 17 আসন থেকে যুক্ত হয়েছেন আমাদের প্রতিবেদক বিশেষ প্রতিনিধি নূরে আলম।